नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। শান্তিপুরে আজকে কি অমানবিক ছবি রাজ্যের তরফে রিপোর্ট তলব করা হলো। দেখা গেল যে 5 বছরের শিশু বমি করে ফেলায় তার বাবাকে দিয়ে পরিষ্কার করানো হলো। স্বাস্থ্যকর্মীরা পরিষ্কার করলেন না এবং তাতে সিএমওএইচের কাছে রিপোর্ট, এই অমানবিক ছবি রিপোর্ট চাইল রাজ্য। হয়তো এই বিষয়টি ক্যামেরায় এসে গেছে, তাই হয়তো আপনাদের দেখতে আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে, তাই হয়তো চিঠি হচ্ছে। কিন্তু রাজ্যের হসপিটালগুলোর বাস্তবিকতায় আমরা এরকমও দেখেছি যে পেশেন্ট পার্টিকে স্ট্রেচারে নিজের রোগীকে বসিয়ে যে ইনক্লাইন্ড সিঁড়ি থাকে সেই দিয়ে টানতে টানতে নিয়ে যেতে হয় পেশেন্ট। কোনো বয় বা ওয়ার্ড বয় কাউকে পাওয়া যায়, নতুন কিছু নয়। এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হসপিটালে এটা বাস্তব ছিল, এটা ক্যামেরায় ধরা পড়েছে, তাই সামনে এসেছে বলে মানুষ এখন এত কথা বলছে। এই শান্তিপুরের রাজনৈতিক একটা ছবি আমরা দেখেছি কয়েকদিন আগে, যে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি, সেখানে তৃণমূলের দুষ্কৃতীদের হুলিগানিজম ভাঙচুর করেছে। সেখানে নামের পঞ্চায়েত সমিতি সভাপতি এবং অন্যান্য যারা আছিলেন তাদের নেম প্লেট খুলে ফেলে দেওয়া হচ্ছে। আমি কালকে যাচ্ছি, আমি কাল সেখানে পৌঁছবো এবং যাদের উপরে অর্থাৎ যারা আমাদের পঞ্চায়েত সমিতির যারা পদাধিকারী তাদের সবার সাথে দেখা করব, পারলে ওই পঞ্চায়েত সমিতিতেও যাও। মোহন ভাগবত গত কয়েকদিন ধরেই রয়েছে এবং প্রতিদিন তার একটি সভা রয়েছে, যার জন্য আদালতের অনুমতি, হাইকোর্টে যেতে হলো এবং হাইকোর্টের অনুমতি সাপেক্ষে মাইক ব্যবহারের শর্ত সাপেক্ষে সভা করা হচ্ছে। এবার কি আরএসএস এর কর্মসূচিতেও কার্যত আদালত ভরসা? দেখুন, এর আগেও আপনারা দেখেছেন বিজেপির কর্মসূচি করতে গেলেও আমাদেরকে আদালতে শরণাপন্ন হতে হয়েছে। কিন্তু নতুন কিছু নয়, তবে আদালত যে রায় দিয়েছে সেই রায়কে স্বাগত জানায় এবং আমি মনে করি যে যে কোনো সামাজিক সংগঠন, যে সংগঠন ব্যান নয়, তাদের সকলের প্রোগ্রামে রাজ্য সরকারের সহযোগিতা করা উচিত। এবং আপনারা জানেন আরএসএস জেনারেলি যে কোনো প্রোগ্রাম করলে পরে কোনো ফাঁকা জায়গায় করে, স্বাভাবিকভাবে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্পোর্টস অথরিটির জায়গাতে হচ্ছে, ফাঁকা জায়গা, তার আশেপাশে সেইভাবে পপুলেশন নেই, তো সেই সীমিত জায়গার মধ্যে লাউড স্পিকার, তারা রাজনৈতিক দলের মতো লম্বা লাইন করে লাউড স্পিকার লাগিয়ে তো মিটিং করে না। স্বাভাবিকভাবে এটাই পারমিশন পাওয়া উচিত ছিল, পেয়েছে। শহীদ মিনার সহ এর আগে মোহন ভাগবতের একাধিক সভায় আপনাকে দেখা গিয়েছে দর্শক আসনে। আপনি আগামীকাল বর্ধমান যাওয়ার কথা, আপনি কি রবিবার যোগ দিচ্ছেন? অপেক্ষা করুন, দেখুন, আগেই সারপ্রাইজ শেষ হয়ে গেলে তো মুশকিল, সারপ্রাইজ থাকা দরকার না। খাস কলকাতায় একেবারে দিনে দুপুরে উত্তর কলকাতায় ডাকাতি, বৃদ্ধাকে ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টা সেন্ট্রাল এভিনিউর মতো এলাকায়। রাজ্য পুলিশের কী অবস্থা দেখুন, রাজ্য পুলিশের যা মান সম্মান নেই বলে যা অবস্থা, অন্য রাজ্যের পুলিশের কচু গাছে গলায় ধরে দিত, এই পুলিশের তো সেরকম অবস্থা হয়ে গেছে। পুলিশকে মানছেই না, ভয়ও নেই, শ্রদ্ধাও নেই, ভক্তিও। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।